আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে আমি আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আর আজকে আমার রেসিপিটি হচ্ছে খাসির বট। আর এই রেসিপিটা আমার পরিবারের সবার খুব পছন্দের একটি খাবার। আপনাদের পরিবারের মধ্যে কে কে পছন্দ করেন তা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। চলেন তাহলে দেখে নিই খাসির বট রান্না করতে আমার কি কি লাগবে। খাসির বট রান্না করার জন্য আমি প্রথমে খাসির বটটাকে ভালো করে ধুয়ে সিদ্ধ করে ছোট ছোট করে দেখেন কেটে নিয়েছি। তারপর ছোট ছোট করে 2টা আলু কেটে নিয়েছি। তারপর নিয়েছি দিয়ে পেঁয়াজ কুচি 2 কাপ পরিমাণে। তারপর নিয়েছি স্বাদ মতো লবণ, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ হলুদ মরিচের গুঁড়ো, প্রায় 8-10টার মতো কাঁচামরিচের ফালি আর গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে রয়েছে এলাচ, দারচিনি আর তেজপাতা। তারপর নিয়েছি আদা রসুন বাটা, রান্না করার জন্য তেল, আর নিয়েছি জিরা বাটা। চলেন তাহলে আমি খাসির বট রান্না করতে চলে যাই। আমি যেহেতু রান্নার জন্য সরিষার তেল ব্যবহার করি, তার জন্য প্রথমে একটি হাঁড়ি বসিয়ে ভালো করে সরিষার তেলটা গরম করে নিয়েছি। এখন এর মধ্যে গোটা গরম মশলাগুলো দিয়ে দিব। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে নিব। তারপরে একে একে সব মশলাগুলো দিয়ে আবার ভালো করে কষায় নিব। আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিব, ভালো করে নাড়াচাড়া করে আবার এর মধ্যে খাসির বটগুলো দিয়ে দিব, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। খাসির বটটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব খাসির বটটা সিদ্ধ হওয়ার জন্য। ভালো করে নাড়াচাড়া করে আবার এটাকে ভালো করে ঢেকে দিব। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখেন আমার খাসির বটটা প্রায় হয়ে গেছে। এখন আমি এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে এর উপর ভাজা জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এই তো আমার রান্না করা হয়ে গেল আমার পরিবারের জন্য খাসির বট ভুনা আলু দিয়ে।
আপনারাও বাসায় আপনার পরিবারের জন্য এই রেসিপিটা রান্না করবেন। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন।